প্রতিটি নারীর ভেতরে এমন ক্ষমতা আছে যে সে নিজের জীবন সুন্দর করতে পারে, সম্মানের সাথে চলতে পারে এবং অন্যদের ওপর ভালো প্রভাব ফেলতে পারে। কিন্তু একজন সত্যিকারে ভালো ও বুদ্ধিমতী নারী শুধু টাকা, সৌন্দর্য বা সমাজের অবস্থান দিয়ে বড় হয় না। সে বড় হয় তার ভালো অভ্যাসের মাধ্যমে। এই অভ্যাসগুলো তার চরিত্র গড়ে তোলে এবং তাকে সঠিক পথে চলতে সাহায্য করে। একজন ভালো নারীর প্রথম অভ্যাস হলো সময়কে মূল্য দেওয়া। সে জানে সময় আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, তাই সে সময় নষ্ট করে না। সে তার সময় ব্যবহার করে ভালো কিছু শেখার জন্য, নিজের উন্নতির জন্য এবং আল্লাহর আরো কাছাকাছি যাওয়ার জন্য। সে সময় মতো নামাজ পড়ে, কুরআন পড়ে এবং নিজের কাজ নিয়ে ভাবে সে ঠিক করছে নাকি ভুল করছে। কারণ সে জানে জীবনের প্রতিটি মুহূর্তই ভালো কাজ করার সুযোগ। যখন সে সময়কে গুরুত্ব দেয়, তখন সে নিজের, অন্যদের এবং আল্লাহর দেওয়া জীবনের প্রতি সম্মান দেখায়। দ্বিতীয় অভ্যাস হলো ভালো মানুষের সাথে থাকা। একজন ভালো নারী সবসময় চিন্তা করে কার সাথে সে মিশছে, কারণ আমরা যাদের সাথে থাকি তাদের মতোই হয়ে যায়। তাই সে এমন বন্ধু বেছে নেয় যারা তাকে ভালো হতে সাহায্য করে, আল্লাহর কথা মনে করিয়ে দেয় এবং কঠিন সময়ে পাশে থাকে। আর সেই নারী খারাপ পরিবেশ, পরনিন্দা, হিংসা আর খারাপ আচরণ থেকে দূরে থাকে, কারণ সে জানে এসব জিনিস তাকে জীবনের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় এবং তার মনে শান্তি নষ্ট করে। তৃতীয় অভ্যাস হলো আত্মনিয়ন্ত্রণ। একজন ভালো নারী নিজের কাজের দায়িত্ব নেয়। সে নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে এবং আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না। কঠিন পরিস্থিতিতেও সে নিজের সম্মান বজায় রাখে এবং ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে সমস্যার মোকাবিলা করে। পরিবার, পড়াশোনা বা কেরিয়ার যাই হোক না কেন, সে সবকিছু পরিকল্পনা করেই করে। কারণ সে জানে নিয়ম শৃঙ্খলা থাকলেই স্বপ্ন পূরণ হয়। চতুর্থ অভ্যাস হলো নিজের উন্নতির জন্য কাজ করা। সে কখনো শেখা বন্ধ করে না, বই পড়ে, চিন্তা করে এবং কোরআন ও সুন্নাহ থেকে শিক্ষা নেয়। সে নিজের মন, হৃদয় এবং চরিত্রকে উন্নত করার চেষ্টা করে। সে বোঝে সৌন্দর্য একদিন কমে যাবে, টাকা হারিয়ে যেতে পারে, জীবন বদলে যেতে পারে, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা এবং ভালো চরিত্র সবসময় থাকে। এগুলোই আসল সম্পদ। এই কারণে সে আত্মবিশ্বাসী হয়, নিজের পায়ে দাঁড়ায় এবং সবার সম্মান পায়। শেষ অভ্যাস হলো কৃতজ্ঞতা এবং বিনয়। সে জানে তার যা কিছু আছে সবই আল্লাহর দান, তাই সে কখনো অহংকার করে না। ভালো সময়েও সে আল্লাহকে ধন্যবাদ দেয় আর খারাপ সময়েও ধৈর্য ধরে। সে সবসময় আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখে। তার বিনয় তাকে সম্মান এনে দেয়, তার কৃতজ্ঞতা তাকে শান্তি দেয়, আর তার আন্তরিকতা মানুষের হৃদয় স্পর্শ করে। এই অভ্যাসগুলো একজন নারীকে শুধু নিজের জীবনে উন্নত করে না, সে তার পরিবার, সমাজ, এমনকি অচেনা মানুষদেরও অনুপ্রাণিত করে। সে হয়ে ওঠে প্রজ্ঞা, শক্তি এবং ঈমানের একটি সুন্দর উদাহরণ। এতে প্রমাণ হয় একজন উচ্চ মূল্যবান নারী হওয়া বাইরের সৌন্দর্যের উপর নির্ভর করে না, বরং তার চরিত্র, কাজ এবং অন্তরের উপর নির্ভর করে। প্রত্যেক নারীর মধ্যেই এই গুণগুলো আনার ক্ষমতা আছে। একজন ভালো নারী জানে সময় আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি, তাই সে সময়কে যত্ন সহকারে ব্যবহার করে। সে জানে প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, সেকেন্ড তার জন্য একটা করে সুযোগ নিজেকে উন্নত করার, সওয়াব অর্জন করার এবং জীবনের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়ার। সে কখনো উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট করে না। সে ছোটখাটো বিষয়, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলে না, বরং সে গুরুত্ব দেয় তার ঈমান, তার চরিত্র, তার পরিবার এবং নিজের উন্নতিকে। তার কাছে প্রতিদিন একটি উপহার, যেখানে সে নিজের উপর কাজ করতে পারে। সে তার দিন শুরু করে ভালো কাজ দিয়ে, নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে এবং সঠিক পথে চলার জন্য সাহায্য চায়। সে নিয়মিত কুরআন পড়ে, এর অর্থ বুঝতে চেষ্টা করে এবং নিজের জীবনে তা প্রয়োগ করে। সে জানে যেমন শরীরের খাবার দরকার, তেমন আত্মারও খাবার দরকার। তাই ব্যস্ত জীবনের মধ্যেও সে সময় বের করে
যাতে তার হৃদয় ও আত্মা সবসময় আল্লাহর সাথে যুক্ত থাকে। একজন ভালো নারী তার দায়িত্বগুলো বোঝে এবং সচেতনভাবে সেটা পালন করার চেষ্টা করে। একজন ভালো নারী তার ঘর, কাজ, পড়াশোনা এবং নিজের লক্ষ্য সবকিছু সুন্দরভাবে সামলাতে জানে। সে তার সময় ও শক্তি এমন কাজেই ব্যবহার করে যা তার মূল্যবোধ ও স্বপ্নের সাথে মিলে যায়। সে অলসতা করে না বা কাজ ফেলে রাখে না, কারণ সে জানে ভালো কাজ দেরি করলে বা দায়িত্ব অবহেলা করলে নিজেরই ক্ষতি হয়। এমনকি ছোট ছোট সময়েও, যেমন ফ্রি টাইমে, সে ভালো কাজ বেছে নেয়। সে এমন কাজ করে যেগুলো তাকে উপকার দেয়, কিছু শেখায় বা ভালো অনুভূতি দেয়। শুধু সময় কাটানোর জন্য অপ্রয়োজনীয় বিনোদনে সে সময় নষ্ট করেই না, সে নিয়মিত নিজের সময় ব্যবহারের হিসাব করে। আজ সে কি ভালো করেছে আর কি সময় নষ্ট করেছে সেটা ঠান্ডা মাথায় একবার ভেবে দেখে। সে দেখিয়ে দেয় উদ্দেশ্যপূর্ণ জীবনই আসল সুখের জীবন। সময়ের মূল্য বোঝার কারণে সে হয়ে ওঠে শৃঙ্খলাবদ্ধ, মনোযোগী এবং আল্লাহর প্রতি সচেতন। সে জানে এই দুনিয়ার সময় সীমিত এবং এটা আল্লাহর দেওয়া একটা বড় আমানত। তাই সে প্রতিটি দিন কাটায় কৃতজ্ঞতা, পরিশ্রম এবং ভালো কিছু করার ইচ্ছা নিয়ে। এই অভ্যাসই তার শক্তি, প্রজ্ঞা এবং ভালো চরিত্রের ভিত্তি তৈরি করে। এবার আসি সঠিক সঙ্গ নির্বাচন। একজন ভালো নারী জানে তার আশেপাশের মানুষ, তার চিন্তা, তার সিদ্ধান্ত এবং চরিত্রের উপর অনেক প্রভাব ফেলে। সে বোঝে ভালো পরিবেশ তাকে উন্নতির দিকে নিয়ে যায় আর খারাপ পরিবেশ তাকে পিছিয়ে দেয়। তাই সে খুব বুঝে শুনে বন্ধু নির্বাচন করে। সে এমন মানুষের সাথে থাকে যারা তাকে অনুপ্রাণিত করে, ভালো পথে চলতে সাহায্য করে এবং জীবনের উদ্দেশ্য মনে করিয়ে দেয়। সে এমন বন্ধু বেছে নেয় যারা ভালো কথা বলে, সৎভাবে চলে এবং নিজেরাও উন্নতি করতে চায়। কারণ সে জানে ভালো মানুষের সাথে থাকলে নিজের জীবনও ভালো হয়ে যায়। একই সাথে সে নেতিবাচক জিনিসগুলোরও ক্ষতি বোঝে। পরনিন্দা, হিংসা, অতিরিক্ত সমালোচনা এবং খারাপ আচরণ ধীরে ধীরে মানুষের মন ও শান্তি নষ্ট করে। তাই সে এসব থেকে দূরে থাকে। সে এমন মানুষ ও পরিস্থিতি এড়িয়ে চলে যেগুলো তাকে ঝগড়া, বিভ্রান্তি বা ইমানের দুর্বলতার দিকে নিয়ে যায়। এটা অহংকার নয়, এটা নিজের মন, শক্তি এবং উন্নতিকে রক্ষা করার জন্য একটি সচেতন সিদ্ধান্ত। সে জানে খারাপ পরিবেশ থেকে কেউ ভালোভাবে এগোতে পারে না, আর আমরা যাদের সাথে থাকি তারা আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়, এই দুনিয়াতেও এবং আখিরাতেও। একই সাথে সে ভালো সম্পর্ক তৈরি করতে চায়। সে পরিবার ও ভালো বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করে, সময় দেয় এবং একে অপরকে সাহায্য করে। একজন ভালো নারী সবসময় অন্যদের সাথে ভালো ব্যবহার করে। তার কথাবার্তা ও আচরণে থাকে দয়া, আন্তরিকতা এবং সম্মান। তার আশেপাশের মানুষ তার কাছে স্বস্তি পায় এবং অনুপ্রাণিত হয়। সে এমন মানুষের সাথে থাকে যারা তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, ইবাদতে উৎসাহ দেয় এবং জীবনের আসল লক্ষ্য বুঝতে সাহায্য করে। এইভাবে সে নিজের চারপাশে একটি ভালো পরিবেশ তৈরি করে। এর ফলে শুধু সে নিজের উপকৃত হয় না, বরং অন্যদেরও ভালো পথে নিয়ে যায়। তার উপস্থিতি মানুষের মাঝে শান্তি, সাহস এবং ভালো চিন্তা ছড়িয়ে দেয়। সে অন্যদেরও উৎসাহ দেয় নিজেদের জীবন ও অভ্যাস নিয়ে ভাবতে। সে জানে মানুষ একে অপরকে প্রভাবিত করে, তাই সে খুব বুঝে শুনে তার সঙ্গী নির্বাচন করে। এতে সে নিজের মনকে রক্ষা করতে পারে, চরিত্রকে শক্ত করে এবং নিজেকে একজন ভালো, বুদ্ধিমান ও সচেতন নারী হিসেবে গড়ে তোলে। এই ভালো পরিবেশ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। এবার আসি আত্মনিয়ন্ত্রণের শক্তি। একজন ভালো নারী জানে আসল শক্তি আসে না আবেগ থেকে, হঠাৎ সিদ্ধান্ত থেকে বা অন্যদের প্রশংসা থেকে। আসল শক্তি আসে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে। সে কঠিন সময়েও ধৈর্য ধরে এবং বুঝে শুনে সিদ্ধান্ত নেয়। সে জানে প্রতিটি কাজের ফল আছে, তাই সে কখনো সাময়িক ইচ্ছা বা মনোযোগ হারানোর কারণে ভুল পথে যায় না। ব্যক্তিগত জীবন, পরিবার বা কাজ, সব জায়গায় সে নিজেকে নিয়ন্ত্রণ রাখে, কারণ সে জানে নিয়ম শৃঙ্খলায় লক্ষ্য পূরণের পথ।
কঠিন পরিস্থিতিতে সে ধৈর্য ধরে। সে বোঝে সমস্যা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং নিজের চরিত্র উন্নত করার সুযোগ। সমস্যা এলে সে তাড়াহুড়ো করে না, সে রাগও করে না বা হতাশ হয় না, বরং সে চিন্তা করে, আল্লাহর প্রশংসা করে এবং নিজের মূল্যবোধ অনুযায়ী কাজ করে। সে এমনভাবে আচরণ করে যাতে তার সম্মান বজায় থাকে। ইভেন যখন অন্যরা ভুল আচরণ করে, তার শান্ত ও স্থির স্বভাব তাকে সবার থেকে আলাদা করে তোলে এবং মানুষ তাকে সম্মান করতে বাধ্য হয়। তাই এই গুণ তাকে জীবনের ওঠানামা সুন্দরভাবে সামলাতে সাহায্য করে। আত্মনিয়ন্ত্রণ শুধু আচরণে না, তার ইচ্ছা ও অভ্যাসেও দেখা যায়। সে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়, কি করবে, কি শিখবে এবং কিভাবে নিজের জীবন করবে। সে এমন প্রলোভন থেকে দূরে থাকে যা তার জীবন বা ইমানের ক্ষতি করতে পারে, কারণ সে জানে অল্প সময়ের আনন্দ অনেক সময় বড় ক্ষতির কারণ হতে পারে। সে এমন অভ্যাস গড়ে তোলে যা তার মন, হৃদয় ও আত্মাকে শক্তিশালী করে, যেমন নিয়মিত নামাজ, কোরআন পড়া এবং নিজের কাজ নিয়ে ভাবা। এই অভ্যাসগুলো তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সর্বশেষে সে বোঝে আত্মনিয়ন্ত্রণ মানে শুধু নিজেকে বেঁধে রাখা নয়, বরং এটি তাকে সত্যিকারের স্বাধীনতা দেয়, একটি সুন্দর, শান্ত ও সফল জীবনের স্বাধীনতা। আত্মনিয়ন্ত্রণ একজন নারীকে আসল স্বাধীনতা দেয়, যাতে সে ভেবেচিন্তে কাজ করতে পারে, ভালো লক্ষ্য ঠিক করতে পারে এবং নিজের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করতে পারে। নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারলে সে নিজের জীবন, সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে। এইভাবে সে অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। তার মধ্যে ধৈর্য, চেষ্টা এবং সততা তৈরি হয়, যা একজন বুদ্ধিমতী ও ভালো নারীর প্রধান গুণ। তার চরিত্র এত সুন্দর হয় যে মানুষ তার থেকে ভালো প্রভাব পায়। এবার আসি নিজের উন্নতির দিকে। একজন ভালো নারী সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করে। সে কখনো থেমে থাকে না। সে জানে জ্ঞান অর্জন এবং নিজের উন্নতি একটি সারা জীবনের যাত্রা। তাই সে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে। নিজের মন, হৃদয় এবং চরিত্রকে ভালো করার জন্য সে শুধু দুনিয়ার সফলতার জন্য শেখে না, বরং একজন ভালো, জ্ঞানী ও ভারসাম্যপূর্ণ মানুষ হওয়ার জন্য শেখে, যাতে সে তার পরিবার, সমাজ এবং ইমানের পথে ভালো অবদান রাখতে পারে। সে বই পড়ে, কোরআন নিয়ে চিন্তা করে, ভালো লেকচার শোনে এবং নতুন দক্ষতা শেখে, কারণ সে জানে জ্ঞান এমন সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। আর প্রজ্ঞা তাকে জীবনের সঠিক পথ দেখায়। সে নিজেকে অন্যদের সাথে তুলনা করে না, সে মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করে না, বরং সে নিজের উন্নতি দেখে, গতকাল থেকে আজ সে কতটা ভালো হয়েছে। এইভাবে সে আত্মবিশ্বাসী হয়, নিজের পায়ে দাঁড়াতে শিখে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নিজের উন্নতির মধ্যে তার চরিত্র অন্তর্ভুক্ত। সে তার আচরণ, ধৈর্য, সহানুভূতি এবং কথা বলার ভদ্রতা উন্নত করে। সে জানে বাহ্যিক সৌন্দর্য বা টাকা পয়সা স্থায়ী নয়, কিন্তু ভালো চরিত্র, ভালো ব্যবহার এবং নৈতিকতা, এগুলোই আসল মূল্য। সে সবসময় বিনয়ী, দানশীল এবং সৎ থাকার চেষ্টা করে, কারণ এই গুণগুলো মানুষকে তার প্রতি সম্মানিত করে। আত্মিক উন্নতিও তার জন্য খুব গুরুত্বপূর্ণ। সে নিয়মিত নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করে এবং নিজের কাজ নিয়ে চিন্তা করে। ভুল করলে সে হতাশ হয় না, বরং সে ভুল থেকে শিক্ষা নেয়, তওবা করে এবং নিজেকে আরো ভালো করার চেষ্টা করে। এইভাবে তার মধ্যে ধৈর্য শক্তি এবং অন্তরের শান্তি তৈরি হয়, যা তাকে জীবনের কঠিন সময়েও দৃঢ় থাকতে সাহায্য করে। সে সব সময় শেখার মধ্যে থাকে এবং নিজেকে উন্নত করতে থাকে। এতে শুধু তার নিজের জীবনই ভালো হয় না, সে অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে। তার উন্নতি তার কথা, কাজ এবং আচরণে প্রকাশ পায় এবং মানুষ বুঝতে পারে একজন নারীর আসল মূল্য তার জ্ঞান, চরিত্র এবং নিজের উন্নতির চেষ্টার মধ্যে। এইভাবে সে জীবনের সব পরিস্থিতিতে সফল হতে পারে এবং সত্যিকারে একজন উচ্চ মূল্যবান নারী হয়ে ওঠে। একজন ভালো নারী তার জীবনের কৃতজ্ঞতা এবং বিনয়কেও গুরুত্বপূর্ণ অভ্যাস হিসেবে গড়ে তোলে। সে বোঝে আসল শক্তি এখান থেকেই আসে। একজন ভালো নারী জানে আসল জ্ঞান ও প্রজ্ঞা আসে আল্লাহর নিয়ামতগুলো চিনতে পারা এবং বিনয়ী থাকার মাধ্যমে। সে বোঝে
তার প্রতিটি গুণ, সুযোগ এবং আরাম সবই আল্লাহর দান। তাই সে কখনো এগুলোকে অবহেলা করে না। তার কৃতজ্ঞতা তার কথা, কাজ এবং চিন্তায় প্রকাশ পায়। সে অকারণে অভিযোগ করে না এবং অন্যের জিনিস দেখে হিংসা করে না, বরং সে যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকে এবং নিজেকে আরো ভালো করার চেষ্টা করে। আল্লাহর অসংখ্য নিয়ামত মনে রাখার কারণে তার মনে শান্তি আসে, যা শুধু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। বিনয়, নম্রতা তার আরেকটি বড় গুণ। সে নিজের সাফল্য নিয়ে অহংকার করে না এবং অন্যদের ছোট করে না। সে জানে তার যা কিছু অর্জন সবই আল্লাহর ইচ্ছায় হয়েছে, আর অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তার বিনয় তাকে মানুষের সাথে সহজভাবে মিশতে সাহায্য করে। সে অন্যদের থেকে শিখতে পারে এবং প্রয়োজন হলে সাহায্য চাইতেও লজ্জা পায় না। এই গুণ তাকে সবার কাছে প্রিয় ও সম্মানিত করে তোলে, কারণ তার মধ্যে থাকে আসল আন্তরিকতা, কোনো অহংকার না। কঠিন সময়েও সে কৃতজ্ঞতা ও বিনয় ধরে রাখে। সে জানে জীবনের সমস্যা আসল পরীক্ষা, যা তার ধৈর্য বাড়ায়, চরিত্র উন্নত করে এবং ইমানকে শক্ত করে। সমস্যা এলে সে হতাশ হয় না বা রাগ করে না, বরং সে বিশ্বাস করে প্রতিটি কষ্টের মধ্যে কোনো না কোনো শিক্ষা আছে। আল্লাহর উপর ভরসা এবং কৃতজ্ঞতার কারণে সে জীবনে ওঠানামা সহজভাবে সামলাতে পারে। এই অভ্যাস তার মনে শক্তি, ভারসাম্য ও ইতিবাচকতা এনে দেয়। কৃতজ্ঞতা ও বিনয় শুধু তার নিজের জীবন বদলায় না, তার চারপাশের পরিবেশও বদলে দেয়। তার উপস্থিতি মানুষকে ভালো হতে অনুপ্রাণিত করে, ভালোবাসা ও সম্মান ছড়িয়ে দেয়। সে প্রমাণ করে একজন ভালো নারী হওয়া মানে বাহ্যিক সৌন্দর্য, ক্ষমতা নয়, বরং তার চরিত্র, ঈমান এবং আচরণই আসল মূল্য। এই গুণগুলো তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে এবং মানুষের কাছে সম্মানিত করে। একজন ভালো নারী জানে তার কাজ, অভ্যাস এবং চরিত্র শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো অন্যদের উপরও প্রভাব ফেলে। সে বোঝে রোল মডেল হওয়া মানে শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ করা নয়, বরং নিজের জীবনকে এমনভাবে করা যাতে অন্যরা তাকে দেখে ভালো হতে চায়। তার আচরণই অন্যদের শেখায় কিভাবে ভালো মানুষ হতে হয়। তার উপস্থিতি তার পরিবার, বন্ধু এবং সমাজকে অনুপ্রাণিত করে, যাতে তারা ভালো অভ্যাস গড়ে তোলে, নিজেদের উন্নত করে এবং আল্লাহর কাছাকাছি যায়। সে কাজের মাধ্যমে শেখায়, শুধু কথাই নয়, কারণ সে জানে কথার চেয়ে কাজের প্রভাব বেশি। পরিবারে সে ভালোবাসা, সম্মান এবং সঠিক পথ দেখায়। সে নিজের আচরণের মাধ্যমে শেখায় ধৈর্য, বিনয় এবং ঈমান কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুদের সাথে সে সহায়তা করে, সাহস দেয় এবং ভালো পথে থাকতে সাহায্য করে। এমনকি সাধারণ কথাবার্তাতেও তার জ্ঞান, শান্ত স্বভাব এবং আন্তরিকতা মানুষের মনে দাগ ফেলে। মানুষ তাকে ভালোবাসে কারণ সে কখনো জোর করে সম্মান নেয় না, বরং নিজের গুণের মাধ্যমে তা অর্জন করে। তার মধ্যে থাকে দয়া, সততা এবং দায়িত্ববোধ। তার প্রভাব শুধু নিজের কাছের মানুষদেরই মধ্যে থাকে না, সমাজের মধ্যেও ছড়িয়ে পড়ে। সে ভালো কথা বলে, ভালো কাজ করতে উৎসাহ দেয় এবং নিজের জীবনকে অর্থপূর্ণভাবে পরিচালনা করে। সে জানে ছোট ছোট ভালো কাজও অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারে, যেমন কাউকে ভালো পরামর্শ দেওয়া, কষ্টে থাকা কাউকে সান্ত্বনা দেওয়া বা দান করা। তার ভালো অভ্যাস, যেমন আত্মনিয়ন্ত্রণ, নিজের উন্নতি, বিনয় এবং কৃতজ্ঞতা, অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়ায়। সে দেখিয়ে দেয় সফলতা ও সম্মান আসে ভালো চরিত্র ও সঠিক জীবনের মাধ্যমে, শুধু বাহ্যিক সৌন্দর্য বা টাকার মাধ্যমে নয়। সর্বশেষে সে সবসময় আল্লাহকে মনে রাখে। সে জানে তার প্রতিটি কাজ, প্রতিটি প্রভাব, সবকিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর এই চিন্তা তাকে সৎ, বিনয়ী এবং মনোযোগী রাখে। এভাবে জীবনযাপন করে সে শুধু নিজেকে উন্নত করে না, বরং একটি সুন্দর উত্তরাধিকার রেখে যায়, যা তার পরিবার, সমাজ এবং পুরো পৃথিবীর জন্য উপকারী হয়। এইভাবেই একজন নারী সত্যিকারের মূল্যবান হয়ে ওঠে, তার চরিত্রের মাধ্যমে এবং মানুষের জীবনে রেখে যাওয়া ভালো প্রভাবের মাধ্যমে।